আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। গুরুত্বপূর্ণ কিছু হাদিস নিয়ে কথা বলবো। যাদের সময় আছে তারা শুনবেন এবং অন্যকে শোনার সুযোগ করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মুসলমান ফল গাছ রোপণ করে কিংবা কোনো ফসল ফলায় আর পাখি কিংবা মানুষ তা খায়, তবে তার পক্ষ হইতে সাদগা বলে গণ্য হইবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহিহ বুখারী 2323। আপনি একটা গাছ লাগালেন, সেই গাছের ফল একটা পাখি বা একটা মানুষ ছিঁড়ে খেলো, আল্লাহ তাআলা তা আপনার পক্ষ থেকে সাদগা হিসেবে গণ্য করে নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে দিক, আমিন। এখন কিন্তু অনেকের গাছের ফল ধরা যায় না, ধরলেই কিন্তু অনেক ধরনের কথা বলে। আসলে এটা বলা ঠিক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যদি একটা গাছ লাগাও আর ওই গাছের ফল যদি কেউ খায়, আল্লাহ তাআলা এটা সাদগা হিসেবে গণ্য করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে দিক, আমিন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া এবং এর মধ্যে সকল কিছু থেকে উত্তম। সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়াতে যা কিছু আছে, দুনিয়াতে তার থেকেও উত্তম। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন, আমিন, সুম্মা আমিন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 725। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ হাদিসগুলা সকলের মাঝে নিজ দায়িত্বে ছড়িয়ে দিবেন। আপনার কারণে হাজারো মানুষ এই হাদিস সম্পর্কে জানবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কারাগার এবং কাফেরদের জন্য জান্নাত। দুনিয়া হচ্ছে মুমিন যারা আল্লাহর বান্দা, আল্লাহর খাঁটি বান্দা, তাদের জন্য কিন্তু কারাগার, আর কাফেরদের জন্য আল্লাহ তাআলা এটাকেই জান্নাত বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন, আমিন, সুম্মা আমিন। সহিহ মুসলিম 2965 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ সকল হাদিস জেনে বুঝে করার, এ সকল আমল জেনে বুঝে করার তৌফিক দান করুক, আমিন। 3টি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আজকের এই আলোচনা করেছি। অবশ্যই আপনি আপনার নিজ দায়িত্ব নিয়ে হাদিসগুলো সবার মাঝে ছড়িয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার একটা হাদিস যে একবার শুনলো এবং সওয়াবের নিয়তে সবার মাঝে ছড়িয়ে দিল, কিয়ামতের দিন তার চেহারা নূরের মতো উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।